দর্শক, তীব্র গরমের পর এই মুহূর্তে রাজধানীতে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু যে বৃষ্টির তীব্রতা সেটি কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে এবং যে সকল কর্মব্যস্ত সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের যে সারাদিনের কাজ সেটি শেষ করে কিন্তু বেশ খানিকটাই বৃষ্টির কারণে ভোগান্তি নিয়েই বাসায় ফিরছেন। এছাড়া কিন্তু আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ কয়েকদিনের গরমে জনজীবন যে এক ধরনের অস্বস্তিতে পরিণত হয়েছে, সেই বিষয়টিকে কেন্দ্র করে এই যে স্বস্তির বৃষ্টি, তারা মনে করছেন যে বেশ খানিকটা তাদের যে স্বস্তি সেটিও কিন্তু তারা ফিরে পাচ্ছেন। এছাড়া আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত আজকে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে 48 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের আঘাত হানার আশঙ্কা, পাশাপাশি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিল কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি কিন্তু আরও জানায় যে দুপুরের পর থেকেই পরবর্তী 2 দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বা তার বেশি বেগে কিন্তু যে ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টির যে সম্ভাবনা সেটিও কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে আমরা রাজধানী ঢাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকাতে কিন্তু যে ঝড়ো বৃষ্টি এবং দীর্ঘ গরমের পরে যে কালবৈশাখী সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং তীব্র বৃষ্টিতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রাজধানী জুড়ে কিন্তু যে সকল কর্মব্যস্ত এবং দিনমজুর যারা রয়েছেন, বিশেষ করে রিক্সা চালক এবং বিভিন্ন যে ছোট গাড়ি চালক যারা রয়েছেন, তারা কিন্তু বেশ খানিকটা ভোগান্তি নিয়েই এই মুহূর্তে এই বৃষ্টির মধ্য দিয়ে তারা তাদের যে কার্য পরিচালনা সেটি কিন্তু করছেন। এছাড়া কিন্তু আবহাওয়া অধিদপ্তর আরও একটি বিষয় উল্লেখ করেন যে 96 ঘন্টায় দেশের উত্তর অঞ্চলে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে, যা সাময়িক জলবদ্ধতার কারণ হতে পারে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বা তার বেশি বেগে ঝড়ো হাওয়া ও কালবৈশাখী বয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু তারা উল্লেখ করেছিল। এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে কালো মেঘের যে আস্তরণ এবং এবছরের যে প্রথম কালবৈশাখী সেটি কিন্তু শুরু হয়েছে। দর্শক, একদমই বৃষ্টি মাথায় নিয়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে কালবৈশাখী ঝড়টি শুরু হয়েছে এবং পাশাপাশি কিন্তু বজ্রবৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে এবং যে সকল সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের কাজ শেষ করে ভোগান্তি নিয়েই বাসায় ফিরছেন। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর শাহবাগ থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে রাজধানীতে দীর্ঘ গরমের পরে যে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে এবং যে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।